এই জন্য এটাকেও একেবারে ভুলে গেলে চলবে না। তবে সেটি যেটা বাংলাদেশে মুসলিম দেশ, এখানে যে যেটি করবে না কেন সবাই তো, এই জন্য ওইটাও আমার মনে সতর্ক দরকার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আলেম আমাদের সর্বস্তরের এই যে মিলন মেলা তিনি আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ওনাকে দেখাই দান করুন। আসসালামু আলাইকুম। ফ্লাইট আছে প্রোগ্রামের জন্য 2 মিনিট একটু মাসুদ কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধাবাদের হোস্ট, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বন্ধু হিসাবে ডক্টর মাওলানা মিজানুর রহমান আমন্ত্রণে আমরা যারা আমরা শিক্ষা আদায় করি আলহামদুলিল্লাহ আয়োজনে আপনাদেরকে আমরা সামিল করবো। আমি দুটো ছোটো কথা বলবো, 2 মিনিটের কম সময় শেষ করতে পারলে আমার জন্য ভালো হবে। আমি যাদের সাথে আমরা আজকে মিলিত হতে সুযোগ পেয়েছি, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত মর্যাদার গুরুত্বপূর্ণ একটা সময় আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে দান করেছে। এখানে প্রায় সকলেই বলা যায় দীর্ঘ একটা সময় ভিন্ন রকম একটা পরিবেশে আমাদেরকে জীবন পার করতে হবে। বিশেষ করে আমাদের পোস্ট আছে, তাকে তো আসলে আমাদের যে মাতৃভূমিতে আমরা প্রায় চাকরি পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আবার আরেকবার অন্তঃস্থল থেকে শিখে আলহামদুলিল্লাহ স্থায়ীভাবে আমাদের যে মাতৃভূমির জন্য প্রথমত এই সময়টাকে নিয়ামতের সাথে বর্ধিত করে। দ্বিতীয় হচ্ছে আমি নিজের ওয়াজ থেকে একটু কথা বলি, অহ্বান বক্তব্য আসলে আমাদের সাথে মানুষের ভালোবাসা, আমাদের বক্তব্য, আমাদের এই কারণ লেখা এক্ষেত্রে আলাদা কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয়। এটা নিতান্তই আল্লাহ তাআলার দান তার বান্দার প্রতি। তিনি যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, যে হাদিস আপনারাই বলেন, আপনাদের কাছ থেকে শুনেছি, আমিও মাদ্রাসায় যথেষ্ট পড়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি আরশে আজিম এটাকে বলেন, এবং আরশে আজিমকে আসমানওয়ালাদেরকে বলেন, এটা জমিনওয়ালাদের কাছে পৌঁছান। সুতরাং আমার যেন এটা মনে থাকে যে আল্লাহর যে এই নিয়ামত আমি আল্লাহর দিনের জন্য যতটা ব্যবহার করবো আল্লাহ এটা তত বেশি সমৃদ্ধ করে দেবে। তা এই শাকারতুম লা আযীদান্নাকুম, সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা, ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার কোনো সুযোগ থাকবে। শেষ কথা হচ্ছে, আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, বাংলাদেশে ইসলামিক দুটো কমপ্লেক্সিটি আছে। একটা কমপ্লেক্সিটি হচ্ছে ইসলাম যারা জানেন তারা, আমরা যারা প্রচার করি, আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে, যাদের কাছে পাবলিকলি ইসলাম অ্যাড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণার সুযোগ আছে। এবং সেটা শ্রদ্ধেয় ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী ভাই আমাদের, তিনি আমাদের একজন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছেন এবং আমাদের শেখার সুযোগ আছে, আমরা শেখার চেষ্টা করছি। আমি আমার 95 বছর বয়সের মা বাড়িতে আছেন, খুব ভালো কথা বুঝতে পারেন না, এই ইউটিউব ওপেন করলেই বলেন যে আমার ওই ছেলে একটা আছে না আজহারী ছেলের ওয়াজটা আন্দোলনের উনি শপথের জনশক্তি, এখন বলে আমার ওই ছেলেটার ওয়াজটা আমি ভালো বুঝি। এই যে ভালো বুঝেন তার মানে উনি খুব শিক্ষিত না, 5 পাস করা একজন মা আমার, তিনি এই 5 পাস করা একজন মানুষ তার কথাটা বলবে, তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা যেভাবে সহজ করার সুযোগ আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেভাবেই বলেছেন, ইসলামকে আমি তোমাদেরকে সহজ করেছি, হাদিসেও একই কথা বলা। তো এটা হচ্ছে আমার আবেদন আমাদের সকলের কাছে, যে আমরা সহজ করে সহজভাবে মানুষের কাছে এটা কীভাবে বলছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস এই ধারাটা পূরণ করে রেখে গেছেন, যার কারণে তিনি দল মতের উদ্যোগ সবাই তার কথা শুনতে আসছেন। লাস্ট কথা হচ্ছে যে বাংলাদেশের আসলে হচ্ছে জেনারেশন টু জেনারেশন যে চেঞ্জ হচ্ছে, যেটা হুজুরের আমি শেষ কথা এসে শুনতে পাচ্ছিলাম, জেনারেশনকে কভার করার জন্য আমাদের ইসলামাইজেশনটাকে মডার্ন টেকনোলজির সাথে যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ইসলামকে বা পিছনে ফেলে, আমি কোথাও কোথাও দেখি
যে মাদ্রাসায় ব্যানার টানানো আছে। আমি আসলে প্রেস ক্লাবে একটু আগে কথা বলে এসেছি যে ইসলাম ও আধুনিকতার সমন্বয়, এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আমরা কেন পরিচিত করছি? আসলে আমাদের বরং অ্যাড্রেস করতে হবে ইসলামই তো শুধু আধুনিক না, আর একটা মডার্ন, এবং এটার আধুনিকতার ধারে কাছেও এখন এই দেশের গোটা পৃথিবীর আধুনিকতা মানে ওই দরজায় পায়ে রাখতে পারে। তা আমরা এটা কেন বলছি? অথচ এইটাই কিন্তু মাদ্রাসায় আমরা শিখে আসছি, আমাদেরকে শেখানো হয়েছে। এখন ভালো ভালো মাদ্রাসা যারা তৈরি করছে যে আমরা বিজ্ঞান এবং ইসলাম শিখাচ্ছি, এটাও কিন্তু বলা হয়। অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান। তো সেই জায়গাটা আমরা যদি অ্যাড্রেস করতে পারি এই জেনারেশনের কাছে, আমি 2024 সালের 5ই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে দিতে পারি, সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক স্টাফ তুললো, আমি অনুরোধ করবো আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন, ইসলামের জন্য উন্মুক্ত করেছেন, এটাকে এখন ফসল তুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে